ওইটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যেখানে আমি তাহলে বলি এটা ক্লিয়ার করে দাও, সবাই একই প্রশ্ন করছে তোমাকে। বিয়ে আমি করি নাই, বিয়ে করবো তো সেটা আমার না নেই। আরে অনেক মেয়েরা তোমার নাম্বার চাইছে। আর ভাইরাল হওয়ার পরে যদি কোনো মেয়ে তোমাকে অ্যাকসেপ্ট করে কি বলতে চাও? দেখো এমন মেয়ে এসো না যে কোনো যেন লোভী হয়। আমার মাকে দেখবে, আমাকে ভালোবাসবে, সেরকম আমি চাই। লোভী মেয়ে আমি চাই না। আমার টাকা দিয়ে বা ভাইরাল জিন্দগি দিয়ে ভালোবাসতে আমার চাই না। সেরকম মেয়ে হলে আসতে পারে যে আমার মাকে ভালোবাসতে পারবে, আমাকে মেনটেন করতে পারবে। মানে মেয়েটা কেমন ভালো দেখতে দেখতে হতে হবে নাকি শুধু মন ভালো হলেই হবে? আমি চাই সেরকম হয় হোক, কিন্তু মন ভালো হলে চলবে। একদম মা বাবাকে দেখো কি আমার মায়ের জন্য আমি এখানে আছি। মাকে না যদি আমি ভালোবাসতাম তাহলে এখানে তোমরা আমাকে পেতে না। আমি রাজুর কাছে ফিরে থাকি। কদিন তোমার নিখোঁজ হয়ে গেছিল তুমি বলছিল, শরীরটা খারাপ ছিল। মানে মায়ের জন্যই তুমি নতুন করে এগোনোর চেষ্টা করছো, নতুন স্বপ্ন দেখছো, তাই তো? বলো খাবে কি? ক্ষতি হয়েছে তোমার নাকি? ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষতি হয়েছে তোমার? না, কোনো ক্ষতি হয়নি। কটা আর কাউ দেবো নাকি? কটা আছে বন্ধ করে দেবো? না, দিয়ে দাও, পরে দিয়ে দাও। দিয়ে দেবো। কটা না কটা খাবো, দিয়ে দাও। বলো। একটা ভিডিওতে শুনলাম ছোট থেকে বাবাকে হারিয়ে জীবন চালাচ্ছে, এটা কি সত্যি? বাবা ছোট থেকেই তো কষ্ট আমি ভোগ করি। বাবা নাই, আমি আর আমার মা। রাজুদা, একটা ভিডিওতে যে রাজুদা বলেছে তোমাকে সব কান ভাঙাচ্ছে, এটা কি সত্যি? একটা তোমার সাথে আমার একটু প্রশ্ন আছে। তোমার সব ভিডিও আমি দেখেছি, তো খুব আমার ভালো লেগেছে। ক্যামেরাটা এদিকে ঘোরাবে, ওই ভাইদের। তো আমি একটা কথা বলি ভাই, তুমি আমার দেশের ভাই, তোমার জন্য আমি কি করেছি? ভালোবাসা দিয়েছি। তো ভালোবাসায় মন ভরিয়ে দিয়েছি, সবাইকে দিয়েছি তো। কিন্তু কেউ যদি খারাপ পজিশনে আমাকে দাঁড় করিয়ে দেয়, তুমি কি করবে তাকে? না, কেউ যদি খারাপ অনুমতিতে আমার দাঁড় করাতে চায়, তো সেরকম তুমি কি করবে? খারাপ হবে, তার সঙ্গেও খারাপ ব্যবহার করা হবে। তো এখন এই যে ক্যামেরা চালু করা, আমি উদ্দেশ্য বলছি যে আমাকে অনেকজন ঠকাতে চেয়েছিল, সেইটাই আমি চাইনি যে আমার নিয়ে কেউ ইউজ করে খাক। সেই জন্য আমি ছেড়ে দিয়েছি ওই জিন্দাগি। এবার আমার নিজের জিন্দাগি আমি বেছে নিয়েছি। এতদিন কি ইউজ করছিল? তাহলে এতদিন কি ওরা ইউজ করছিল? এতদিন ইউজ করছিল না, ওইটাই আমি জানতে চাই না, ওইটা আমি বলতেও পারি না, কারণ আমি সবার মধ্যে একই রকম আছি। ওরা ইউজ করছিল কি কি করছিল সেটা আমি জানি না, কিন্তু শরীর খারাপ পড়ে গেছে সেই জন্য আসতে পারিনি, সেই জন্য দোকানটা বন্ধ ছিল। সেই জন্য ওদেরও পার্সোনাল দোকান আছে, দোকান বন্ধ হয়ে গেছে। শরীরটা খারাপ ছিল, ওইটা প্রথমেই বলে দিলাম। এখন থেকে দোকান চালু হয়েছে, তাই তো? এই তো 3 দিন হয়ে গেল, দোকান চলছে। অফার তো বারবার দিয়ে যাচ্ছি তোমাদের জন্য। আজকে কি অফার আছে? আমার আজকে অফার স্পেশাল আছে 40 টাকার আর 50 টাকার। 40 টাকা 30 টাকার কি অফার দেবো? একটু ডায়লগটা বলে দাও, তুমি একটু ডায়লগটা ফেমাস ডায়লগটা বলে দাও। ফেমাস ডায়লগের মধ্যে আছে একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 কেজি আপেল পেয়ারা, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে হবে না তোমাদের ভালোবাসা কেনা, এটা আমার 30 টাকা একটা পার্সেল হচ্ছে। আর এই ভিডিওতে দেখছিলাম যে একটা ছেলে বলছিল, মোটা করে ছেলে, যে এটা রুটি, পরোটা না রুটি। ওইটাই তো আমার মেন উদ্দেশ্য। এখন তুমি দেখো পরোটা না রুটি, এটা কি আছে? কি বলতে চাও? এটা তোমরাই বলো, আমি তো বলবো না। না, ও তো খুব বলছিল যে রুটি যেতাম। আর তোমরা তো খেলে সব কম বেশি, তোমরা কি বলো? সেদিন গলায় মালা পরে উদ্বোধন করলে, কি ব্যাপার এটা? কই গলায় মালাটা? গলায় মালা পরলে দেখলাম তো। ও তো আমার মালা, এই কই মালা? না, ওইটা একবার হবে। এখন আমার দোকানদারি করতে দাও দাদা ভাই, তারপর দেখা যাবে। না না, ওই কাজ আমি করবো না। আমি কি মৃত মানুষ যে আমি মালা পরবো? করি না, আমার খুব খারাপ লাগে, এটার জন্য করো না। যেটা বলছে আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, মানে আমার তোমাকে ফিরে চাইছে, আমাকে বল না, আমাকে ফিরে চাইছে।